হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো গাজরের চষির পায়েস। কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা চালের গুঁড়ো। আর নিয়ে নেবো সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিব এই যে ঘিটা দিয়ে দিলাম। ছোট বোতলের জন্য ঢেলে রাখি যেন হাত পিছলে পড়ে না যায়। আর এখানে নিয়েছি আমি গাজর আর নারকেলটাকে ভালো করে মিক্সারে আমি বেটে নিয়েছি, জল দিই নাই কিন্তু, জল ছাড়া বেটে নিয়েছি। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু গাজর আর নারকেল দুটোকেই আমি একসাথে সুন্দর করে বেটে নিয়েছি মিক্সারের জারে দিয়ে। তো এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নিব। আর এইদিকে আমি গরম জল বসিয়েছি, সেই গরম জলটা এর মধ্যে আমি দেব। গরম জলটা খুবই গরম, দেখি একটু হালকা হালকা ঠান্ডা হয়েছে নাকি। এই যে গরম জল, এই জলটা অল্প অল্প দেব আর আমি মেখে নেব। তাহলে আমি এটাকে আগে মেখে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। সম্পূর্ণ মাখাটা দেখাতে গেলে বন্ধুরা বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা, এর জন্য আমি মেখে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি আসছি। এখনো মাখা কমপ্লিট হয়নি, তো মেখে নিই তারপরে আসছি। বন্ধুরা, এটা ঘিটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। তো চষিগুলো আমি এখন আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি ভেজে নেব। অল্প অল্প করে চষিগুলো দিয়ে দেব এর মধ্যে, আর আমি এটাকে ভেজে নেব। আমি কিন্তু বন্ধুরা এটা ঘি দিয়ে ভাজছি, আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, কোনো ব্যাপার না। তো চষিগুলো ভাজা হোক। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, চষিগুলো দারুণ ভাজা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর চিনেবাদাম। আমি কাঁচা এটাকে গুঁড়ো করে নিয়েছি, পাউডারের মতন করে নিয়েছি। তো এর জন্য এটাকে এখনই দিয়ে আমি একটু ভেজে নেব এর সাথে, একই সাথে। যদি এটা ভেজে গুঁড়ো করতাম তাহলে আমি আর এর সাথে ভাজতাম না, কিন্তু আমি যেহেতু ভাজি নাই বাদামটা, এর জন্য আমি এখনই দিয়ে এর সাথে একটু ভেজে নিলাম বাদামগুলোকে। ঠিক আছে, দিয়ে এখন আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, ভাজা তো হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে না। এখন আমি এগুলোকে তুলে নেব, আস্তে আস্তে এই বাটিতে তুলে নেব। এই যে সম্পূর্ণটা আমি সুন্দর করে তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি মিল্ক পাউডার ঢেলে দেবো। দুধ ফুটে উঠেছে সুন্দর, এই যে মিল্ক পাউডার দিয়ে দিলাম 1 প্যাকেট, আর 1 প্যাকেট দিয়ে দেব, 2 প্যাকেট দিয়ে দেব। দুধটা যেন ঘন হয়, এমনি ঘনই আছে, তাও একটু বেশি ঘন হলে বেশি লাগবে খেতে, ক্ষীর ক্ষীর টাইপ লাগবে। এর জন্য আমি 2 প্যাকেট দিলাম। আর দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়েছি আমি। আর এখন এখানে দিয়ে দেবো আমি চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। এখন আমি এইভাবে নাড়তেই থাকি। এই যে দেখুন বলদ উঠেছে, বলদ যেটাকে বলে, এই যে ফুটে উঠেছে এক কথায়। দুধটা খুব সুন্দর। আর এই আমুলের দানা দানা থাকলে না, আমুল পাউডারটা ওটা মুখে পড়লে না খুব সুন্দর লাগে। যারা এইভাবে রান্না করে খেয়েছেন একমাত্র তারাই বুঝবেন। এর জন্য আমি আলাদা করে দুধটাকে, আমুলের পাউডারটাকে গুলি নাই, যে এইভাবেই আমি দিই। এই যে একটু দানা দানা মতো আছে না, খেতে খুব মজা লাগে। এই দেখেন দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি এখন এইগুলো দিয়ে দেবো, চষিগুলো সব আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে ভালো করে নেড়ে নেব।
এটা কিন্তু চালের গুড়ের মানে চালের কিন্তু চষিটা, আর কোনো রকম গুড় দিয়ে করি নাই আমি, চিনি দিয়ে। বন্ধুরা এই যে সুন্দর হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। পায়েস একেবারে কমপ্লিট। এর মধ্যে আপনারা এলাচ দিতে পারেন, কিন্তু আমি এলাচ দিই না এই কারণে, যেহেতু নারকেল আছে, বাদাম আছে, ঘি আছে, এর জন্য আমি নারকেল মানে এলাচ গুঁড়োটা দিই না। আপনারা কিন্তু দিতে পারেন, তেজপাতা বা এলাচ দিতে পারেন। আমি কিন্তু এর জন্যই তেজপাতা দিই না। তো আমি এখন এই যে গ্যাসটা অফ করে দেবো। ব্যাস আমার রেডি হয়ে গেল গাজরের চষির পায়েস। বন্ধুরা রেডি হয়ে গেছে গাজরের চষি পায়েস। দেখুন কত সুন্দর লাগছে, খেতে হেভি টেস্টি হয়েছে। হ্যাঁ, আর এইটা মানে চষি পায়েসটা না একটু মানে এরকম লিকুইড থাকতে থাকতে নামাবেন, কেন এখন তো এটা গরম, যেই ঠান্ডা হবে না একদম এটা তখন শক্ত হয়ে যাবে, এরকম জল জল মানে দুধ দুধালা টাইপেরই আপনারা নামাবেন। আর আগেই যদি ঘন নামান না, তাহলে পরে একদম পাথরের মতন শক্ত হয়ে যাবে। এর জন্য আমি এইভাবে নামিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে গাজরের চষি পায়েস। বন্ধুরা রেডি হয়ে গেছে গাজরের চষি পায়েস। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। টাটা।